নমস্কার। আজকের গল্প বীরবলের চালাকি। বাদশাহ একদিন এক হিন্দু জ্যোতিষীকে ডাকিয়ে এনে বললেন, একবার গণনা করে বলুন তো, আমি আর কতদিন বাঁচব যে পৃথিবীতে? জ্যোতিষী বাদশার হাত দেখলেন, তারপর মাটিতে ছক কেটে গণনা করে বললেন, আপনি আর মাত্র 5 বছর বাঁচবেন। আমি বেশ ভালো করে গণনা করে দেখলাম। শুনে বাদশাহ অত্যন্ত বিমর্ষ হলেন, উদ্বিগ্নও। বীরবল বাদশার কাছে বসে সব শুনছিল। বীরবল বাদশাকে নিশ্চিন্ত করার জন্য জিজ্ঞাসা করল, আচ্ছা পণ্ডিতজি, গণনা করে বলুন তো, আপনি আর কতদিন বাঁচবেন? জ্যোতিষী মাটিতে ছক কেটে নিজের ভাগ্য গণনা করে বললেন, আমি আরও 20 বছর বেঁচে থাকব। বীরবল চালাকি করে বললেন, কিন্তু আমিও কিছু কিছু গণনা করতে জানি। আমার গণনা মতে আপনি মাত্র কয়েক সেকেন্ড বাঁচবেন। দেখুন আমার কথা ঠিক কি না? জ্যোতিষী বলল, না, এ কখনোই হতে পারে না। এ কথা শুনে বীরবল তৎক্ষণাৎ তরবারি দিয়ে জ্যোতিষীর শিরচ্ছেদ করলেন। সঙ্গে সঙ্গে মৃত্যু ঘটল জ্যোতিষীর। বীরবল বাদশাকে বললেন, দেখলেন জাহাপনা, দৈবজ্ঞের কথা কতটা দূর সত্য। আপনি ওর কথা বিশ্বাস করবেন না। বাদশাহ বললেন, তাহলে কি হিন্দু জ্যোতিষশাস্ত্র ভুল? আমি যতদূর জানি এটা ভুল নয়। বীরবল বললেন, জাহাপনা, হিন্দু জ্যোতিষশাস্ত্র নির্ভুল, এ কথা সত্যি, কিন্তু গণনায় অনেক সময় জ্যোতিষীর ভুল হয়। সাধারণত শূন্যের ক্ষেত্রেই ওদের ভুলটা বেশি হয়ে থাকে। হুজুরের পরমায়ু দৈবজ্ঞ 5 বছর বলেছে, সম্ভবত ওটি 50 হবে। এখনও আরও 50 বছর বাঁচবেন আপনি। আমার কথা মিলিয়ে নেবেন শুধু। আপনার মন খারাপ করার কোনো কারণ নেই হুজুর। শুনে আশ্বস্ত হলেন বাদশাহ। বীরবলকেও পুরস্কৃত করলেন। নমস্কার।